কামতাপুর আন্দোলন, জলপাইগুড়ির বেতগাড়ায় রেল অবরোধ। রেল লাইনের যখন এই অবস্থা, তাহলে কি অবস্থা যারা ট্রেনে আটকে পড়েছেন? বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়েছে, বিভিন্ন স্টেশনে একাধিক দূরপাল্লার ট্রেন আটকে। এনজেপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস। 12 ঘন্টার রেল রোকো, অর্থাৎ যদি 12 ঘন্টা এই রেল অবরোধ চলে, 12 ঘন্টা ট্রেনেই আটকে থাকতে হবে। অনেকেই ট্রেন থেকে নেমে বিকল্প রুট খুঁজছেন, কিভাবে পৌঁছানো যায় গন্তব্যে। যদি আটকে থাকতে হয় ট্রেনে, এরপর জলের সমস্যা হবে, খাবারের সমস্যা হবে। শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, প্রথমে জানতে চাইবো কোথায় কোথায় কতগুলো দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে নিউ জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি পর্যন্ত কিন্তু 8টার উপরে ট্রেন আটকে রয়েছে। সেই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। এখনো পর্যন্ত 8টি ট্রেনের খবর আমরা পাচ্ছি। সবচাইতে বড় খবর এই মুহূর্তে কিন্তু বেতগাড়া স্টেশনে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন দূরপাল্লার যে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, সেই এক্সপ্রেসের যাত্রীরা। তাদের অভিযোগ যে দীর্ঘক্ষণ হয়ে গেল, 3 ঘন্টার বেশি সময় ধরে বেতগাড়া স্টেশনে তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে, কিন্তু কখন ট্রেন ছাড়বে, কখন তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন সে সম্পর্কে কিন্তু রেলের কোনো আধিকারিক থেকে শুরু করে রেলের কর্মী এসে কিন্তু তাদেরকে জানাতে পারছেন না। তারা বারবার করে একটাই প্রশ্ন করছিলেন যে আমরা কখন আমাদের গন্তব্যে পৌঁছাবো। হঠাৎ করে এরকম ভাবে একটি অজপাড়াগা স্টেশনের মধ্যে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া এবং কখন ট্রেন ছাড়বে সেই সম্পর্কে সুনিশ্চিত করে কিছু না বলার কারণেই কিন্তু খুঁজছিলেন যাত্রীরা। কিছুক্ষণ আগে বিক্ষোভ শুরু হয়েছে স্টেশন মাস্টারের ঘরে। স্টেশন মাস্টারকে ঘেরাও করে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তাদের বক্তব্য, তাদেরকে দ্রুত জানাতে হবে যে কখন ট্রেন ছাড়বে, কখন পৌঁছতে পারবেন তারা। কারণ অনেকেরই জরুরি মিটিং রয়েছে গুয়াহাটিতে, তারা নির্দিষ্ট সময়ে পৌঁছানোর কথা ছিল, পৌঁছতে পারছেন না, মিটিং ক্যান্সেল হচ্ছে। কারো পরিবারে অসুস্থ রয়েছেন, সেখানে পৌঁছানো জরুরি, কিন্তু তারা যেতে পারছেন না। ইতিমধ্যেই কিন্তু 12 থেকে 14 জন যাত্রী কিন্তু ট্রেন থেকে নেমে অন্যত্র চলে গিয়েছেন। তারা বাস ধরে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে। সঙ্গে থাকো সব্যসাচী দে, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সব্যসাচী বাবু, এই যে 12 ঘন্টা রেল রোকো, এ ব্যাপারে আপনারা কিছু জানতেন আগে থেকে? হ্যাঁ, আমাদের কাছে প্রপার ইনফরমেশন ছিল। আমাদের আরপিএফ স্টাফ, আমাদের যে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন সবাই সাইটেই আছে এখন। আর ওদের সাথে এখন নেগোসিয়েশন চলছে। স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসরা এসেছে। ওদের যে ডিমান্ড ওটা হ্যান্ড ওভার করার কথা, একটুক্ষণের সময়ের মধ্যেই ওরা হ্যান্ড ওভার করে দেবে। এক্সপেক্টেড কি তাড়াতাড়ি আমাদের ওদের যে ব্লকেটটা ওরা উঠিয়ে নেবে। সব্যসাচী বাবু, আগাম যখন ছিল খবর, সেক্ষেত্রে ট্রেনে যারা আটকে পড়েছেন তাদের জন্য কি ব্যবস্থা হয়েছে? পর্যাপ্ত পানীয়, খাবারের ব্যবস্থা সেগুলো? হ্যাঁ, সব আছে ওদের জন্য। যারা ট্রেনে আটকে পড়েছে, যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার্স, ওদের জন্য কেটারিং সার্ভিসেস সবকিছুই আমরা ট্রেনে রেখেছি। ওদের মানে ওয়েলফেয়ারের জন্য সবকিছুই আছে আমাদের ট্রেনে। যাত্রীরা যারা ট্রেনে রয়েছেন তারা অভিযোগ করছেন যে কেউ কিছু বলতে পারছেন না, কতক্ষণ তাদের আটকে থাকতে হবে? ট্রেনে তো কেউ, ট্রেনে যারা আছে আমাদের অনবোর্ড স্টাফ, ওদের কাছে তো মোস্ট অফ ইনফরমেশনটা নেই। বাট আমি বলে দিচ্ছি কি ব্লকেট অনেক তাড়াতাড়ি উঠে যাবে। আমাদের নেগোসিয়েশন অনেক অ্যাডভান্স স্টেজে আছে। আমরা এক্সপেক্ট করতে পারি আপকামিং কিছুক্ষণের মধ্যে এটা উঠে যেতে পারে। সব্যসাচী বাবু, শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে। যখন এই 12 ঘন্টা রেল রোকোর আগাম আপনাদের কাছে নোটিশ ওরা দিয়েছিল, তো এই রেল রোকো যাতে না হয় তার জন্য আপনারা তো আগেও পদক্ষেপ করতে পারতেন, তাহলে তো এই ভোগান্তিটুকুও হতো না, তাই না? এরকম নাকি করা হয়নি। আমাদের যে আরপিএফ যে স্টাফকে যেখানে ওরা বলেছিল যে রেল রোকো হবে, ওখানে আমরা ফুল আমাদের আরপিএফ টিমকে পৌঁছে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যেন অ্যাডভান্স কোনো কন্ডিশন যেন না হয়ে যায়। আমরা আগের থেকে আমাদের সিস্টেমে সবাই জানতো কি এরকম একটা কিছু হতে পারে। আমাদের সব রকমের প্রিপারেশনই ছিল। এটার জন্যই আমরা ট্রেনে যাত্রীদের যে সুবিধার জন্য সবকিছুই রাখা ছিল, যেন যদি হয় তাহলে ওদেরকে যেন টেক কেয়ার করা যায়। সব্যসাচী বাবু, অন্য ট্রেনগুলো, দূরপাল্লার ট্রেনগুলো কি তাহলে লেট হবে?
দেরিতে হ্যাঁ লেট হবে। অ্যাজ অফ নাও 6টা ট্রেন ডিলে চলছে এই রেল রোকোর জন্য। আর কটি ট্রেন আটকে রয়েছে স্টেশনে? স্টেশনে তো এখন বাস 6টা আছে, এখন এই রুটে যাওয়ার যে 6টা ট্রেন ডিটেন হচ্ছে। তো এই ট্রেনগুলোর জন্য পরের ট্রেনগুলো একটু হয়তো লেট হতে পারে। এটা এখন বলা যায় না, যদি আমাদের কাছে একটু সময়ও থাকে হাতে মেকআপ করানোর, তো আগে এই ট্রেনগুলো ছুটে যাও, এটা করেই আমরা বলতে পারবো কি পরের ট্রেনগুলো লেট হবে কিনা। থ্যাংক ইউ সব্যসাচী বাবু, থ্যাংক ইউ। সব্যসাচী দে, সিপিআর নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়েজের আমাদের জানাচ্ছিলেন যে তারা কথাবার্তা চালাচ্ছেন যত দ্রুত সম্ভব এই রেল রোকো যাতে উঠে যায়, যাত্রী সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা কথাবার্তা চালাচ্ছেন, যাতে ট্রেন লেট চলছে অর্থাৎ ট্রেনগুলো যেন ছাড়া যায়। সব্যসাচী বাবু বলছেন মতো ট্রেন লেট চলছে, আসলে ট্রেন লেট চলছে না, ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে। বিভিন্ন স্টেশনে এখনো পর্যন্ত 6টি ট্রেন আটকে রয়েছে। ধূপগুড়ি স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি রকি। রকির থেকে একটু জানতে চাইবো বা দেখতে চাইবো রকির মাধ্যমে, রকি ট্রেন আটকে রয়েছে, কোন ট্রেন আটকে রয়েছে এখানে, এবং যাত্রীরা তারা কোথায় কি করছেন, তারা পর্যাপ্ত জল খাবারের ব্যবস্থা তাদের জন্য রয়েছে কিনা? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বেদগাড়া স্টেশনের কাছে কিন্তু কামতাপুর পিপলস পার্টি এবং আকসু ছাত্র সংগঠনের তরফ থেকে রেল রোকো অভিযান করেছে, এবং যার জেরে কিন্তু রীতিমতো ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে এই রুটে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যদিনের যাত্রী, এমনকি দূরপাল্লার যাত্রীদের। আমি দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি স্টেশনে, এবং সেখানে কিন্তু সকাল থেকেই ভোর থেকে বিভিন্ন এলাকার যাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন। কেউ আসাম যাবেন, কেউ ডিব্রুগড় যাবেন, তারা কিন্তু সকাল থেকে বসে রয়েছে। এখন 10টা পেরিয়ে গেলেও কিন্তু কোনো ট্রেন এখানে আসেনি, কারণ আন্দোলন চলছে ময়নাগুড়ি বেদগাড়াতে, এবং সেখানে এবং অন্যান্য স্টেশনে বিভিন্ন ট্রেন দাঁড়িয়ে পড়েছে। কামরূপ এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস সহকারে অন্যান্য ট্রেন কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমার পেছনেই দেখলেই বুঝতে পারবে একজন বয়স্ক মহিলা কিন্তু বসে রয়েছে, তিনি হয়তো বা আসাম যাবেন, এ কারণে অনেক ভোরেই চলে এসেছেন তিনি এখানে, এবং সেখানে কিন্তু বসে রয়েছেন। আমার পেছনে রয়েছে জিআরপিএফ এর জওয়ানরা, কারণ যেখানে আন্দোলন চলছে তার পাশেই কিন্তু এই ধূপগুড়ি স্টেশন। সেই আন্দোলনের আজ যেন ধূপগুড়ি স্টেশনে না এসে পৌঁছায়, তার জন্য কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এক্ষেত্রে বলা চলে যে সাধারণ মানুষ কচিকচা বাচ্চাদের নিয়ে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় ছোট্ট বাচ্চাদেরকে কোলে নিয়ে মা বসে রয়েছে, এবং যাত্রীরা কিন্তু হয়রানির শিকার। কেউ বলছেন যে ভোরবেলা এসেছি অনেক দূর থেকে, এবং অনেকটা দূর যেতে হবে, ডিব্রুগড় গিয়ে সেখান থেকে অনেকটা দূর পায়ে হেঁটে যেতে হবে, কারণ সেখানে যোগাযোগের মাধ্যম তেমনটা নেই। কি এক কথায় বলা চলে যে এই ট্রেন রোকা আন্দোলনের ফলে কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেক্ষেত্রে সমস্যা অনেক জায়গায়, যারা অসুস্থ তাদের যেমন সমস্যা, যাদের জরুরি কাজে কোনো জায়গায় পৌঁছতে হবে সমস্যায় পড়েছেন তারাও, কারণ কেপিপি ইউনাইটেড এবং আকসুডাকে 12 ঘন্টা রেল রোকো, রেল লাইনের উপরে বসে পড়েছেন তারা, এবং আলোচনা চলছে, মধ্যস্থতা চলছে, কিন্তু 6টি ট্রেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার।